السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله النبي الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يعش عن ذكر الرحمن نقيض له عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله يرفع بهذا الكتاب وأقواما ويضع به وآخرين، أو كما قال عليه الصلاة والسلام। সামনেতে মরাইয়া গিয়েছি যত, পিছনে পড়েছি তত, শঙ্কাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। সামনেতে মরাইয়া গিয়েছি যত, পিছনে পড়েছি তত, শঙ্কাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। কুনাদ হামজেন্স চেবা হামজেন্স চে পরওয়াজ, কবুতর বা জেবা বাজ আস্তনে সা বিরবাকিল মা কোতে দাঁত। হামজে ইউনুস লুকমায়ে বাহুতে দাঁত বে পেদার ফর জন্দ पैदा ও কুনাদ বে পেদার ফর জন্দ पैदा ও কুনাদ তেফলে রাহদার মাহদে গুয়া ও কুনাদ। কুল মখলুকাত গায়ে নিশিদিন আল্লাহ তোমার নামের গান। তোমার নামের এতই মধু ওগো মেহেরবান। কে দিল মোর মুখে হাসি এতই মধুর কথা। কেমনে রে আমি বুঝতে পারি আপন জনের ব্যথা। গোলাপ মাঝে কে দিল গো
মিষ্টি মাখা হাসি, কার ইশারায় মানুষ অপর মানুষকে এত ভালোবাসি। মাঠ ভরা ওইকে দিল গো শস্য জফরান, চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আল্লাহ পাকের দান। সবাই কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মহাব্বতে সবাই জবান খুলে ঝংকার দিয়ে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। ও তুই মরিয়া গেলে বুঝিতে পারবি, তুই মরিয়া গেলে বুঝিতে পারবি, তৌহিদ কলেমার কত যে গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর মহব্বতে মহব্বত করে আওয়াজ দিয়ে আরবি কবিতাটা পাঠ করি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। একটু জবান খুলে আওয়াজ দিয়ে পড়েন না নবীর ভালোবাসা নিয়ে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। বালাগাল উলা বিকামা কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হানাইল মাদ্রাসা পাড়ার উদ্যোগে অধ্যকার বাংলাদেশের মধ্যে ঐতিহ্যবাহী একটি ধর্মীয় প্রতিষ্ঠান, জয়পুরহাট জেলার মধ্যে প্রসিদ্ধ যতগুলি মাদ্রাসা আছে এর মধ্যে উল্লেখযোগ্য একটি প্রতিষ্ঠান হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অধ্যকার
এই 14তম তফসিরুল কোরআন ওয়াজুদ ওয়ার মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি জনাব মাওলানা আব্দুল হালিম সাহেব, সম্মানিত অধ্যক্ষ হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসা, সহসভাপতি আলহাজ মাওলানা আবু নসর সানাউল্লাহ সাহেব এবং আরও সহসভাপতিত্ব করতেছেন মাওলানা মোহাম্মদ জালালউদ্দিন সাহেব। আজকের মাহফিলের মান্যবর প্রধান অতিথি, যিনি সাবেক চেয়ারম্যান হিসেবে ছিলেন এবং 7 নং বম্ব ইউনিয়ন পরিষদ ও সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখা, আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় দিনী ভাই, আপনাদের সকলের সুপরিচিত মানুষ আলেম দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ গোলাম কিবরিয়া মুন্নুল সাহেব, আজকের মাহফিলের যিনি দ্বিতীয় মুফাসসির হিসেবে তাকরীর, তাফসীর, নসিহত পেশ করেছেন, ছোটবেলা থেকেই আমাকে যিনি অত্যন্ত পরম শ্রদ্ধা করেন, ভালোবাসেন, কিন্তু এখন এক জায়গায় দাঁড়াইলে মনে হবে উনি আমার টিচার, আমি ওনার স্টুডেন্ট। আমি একটু আগে বলছি দাড়ি সব পেকে গেছে, ঘটনা কি? তো যাই হোক, আপনাদের এই অঞ্চলের গর্বিত পিতামাতার গর্বিত সন্তান, আমি অত্যন্ত মহব্বত করি, ভালোবাসি। হযরত মাওলানা মোহাম্মদ সাইদুর রহমান সাহেব, মুফতি অত্র নোমানিয়া কামিল মাদ্রাসা ও খতিব পূর্ববাজার জামে মসজিদ জয়পুরহাট, এবং আরও কথা বলেছেন। আমার যে ভাই আমাকে আপনাদের হানাইলবাসীর জন্য এখানে উপঢৌকন হিসাবে আসতে সহযোগিতা করেছেন, যার সম্মানার্থে, যার মহাব্বতে আমি এসেছি। গাইবান্ধার কৃতি সন্তান, ভাতগ্রাম প্রচার বাজার মাদ্রাসার সম্মানিত মোহতামিম আলেমে দ্বীন হযরত মাওলানা জাবির হোসেন সাহেব, আরও অন্যান্য ওলামা ইকরাম, অতিথিবৃন্দ, আমন্ত্রিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার সাথে এসেছেন। আমি নিয়ে আসছিলাম, সময়ের স্বল্পতার কারণে আপনাদের সামনে হাজির করাইতে পারি নাই, তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বাংলাদেশের একজন উল্লেখযোগ্য মুফাসসির এবং আলোড়িত, যার আলোচনা সুর শুনে অনেকেই মুখরিত হয়ে যান, সিরাজগঞ্জ জেলার গৌরব হযরত মাওলানা ফরহাদুজ্জামান মাহাদি সাহেব, তিনিও আমার সাথে এসেছেন। উনি সহ আয়েম্মায়ে মাসাজিদগণ, আয়েম্মায়ে মাদারিসগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান, আমার সেরে তাজ হযরত উলামায়ে কেরামগণ, বিভিন্ন জায়গা থেকে আগত সমাগত দিনদার, ইমানদার, ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সে মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিসীন আমার মা ও বোনেরা, এই এলাকায় বসবাসরত, বহিরাগত এলাকা থেকে আগত, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় অধ্যয়নরত আমার হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরার যুবক ভাইয়েরা, বাবার বয়সে মুরব্বীরা, আশেকিন, জাকিরিন, মুহিব্বিন, সালিকিন, মুজাহিদ, ইসলামী আন্দোলনের উর্বর জমিনে বসবাস করা, বর্বরতাকে দাফন করার মর্দে মুজাহিদ, প্রিয় সংগঠন কর্মী ভাইয়েরা, আল্লাহ জাল্লা শাহরুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান মাবুদ আমাকে আপনাকে উম্মতের উলামায়ে কেরামদের মজমায়ে বেহেশতের বাগানে নেক কাজে শরীক হওয়ার তৌফিক যে আল্লাহ দান করলেন, সে মহান মাবুদের দরবারে উচ্চ কণ্ঠে, উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি। গোলামের পরিচয় দিয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ ওয়ালাগণ বলেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। কাজেই যে আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন, আমরা সকলেই ওই মালিকের দরবারে আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সব কিছু শুরুতে জানতে চাই, প্রিয় জয়পুরহাটবাসী, আমার বাবারা, ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। মনের মধ্যে অনেক কষ্ট ছিল। দীর্ঘ প্রায় 9 বছর 10 বছর হবে জয়পুরহাট জেলায় আমি সহ অনেকেই আসতে পারতাম না, নিষেধ ছিল। থানায় অভিযোগ আগে থেকেই দেওয়া ছিল প্রশাসনের হাতে।
অনেক দাওয়াত গেলেও আমরা রাখতে পারি নাই। তো ওই যে একটা পরিবেশ থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করছেন, আলহামদুলিল্লাহ। তো এখন আমি জানতে চাই, রাত্র অনেক গভীর হয়ে গেছে, আমি আপনাদের কাছে জানতে চাই 30 মিনিট 40 মিনিট একটু সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন, আবার বলেন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের অতীতের গুনাহগুলি মাফ করে দেন, বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন, ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। আল্লাহ অত্র এলাকার সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী করে দেন। আজকের এই মাহফিলে ওলামায়ে কেরামের আগমন, মুসলিম মিল্লাতের পদচারণকে নবীর উসিলায় আপনি আল্লাহ দয়া মায়া করে ভরপুরভাবে কামিয়াবি দান করেন। আমি এতটুকুন বলতে পারি, আমার সাথে দোয়া করে গেলে ঠকবেন না ইনশাআল্লাহ। কারণ প্রতি বছরের ন্যায় এই বছরও আল্লাহ তাআলা আমাকে গোটা রমজান মদিনাতে রেখেছিলেন। আমি কয়েক বছর যাবৎ গোটা রমজান মদিনাতে থাকি। মক্কায় 2-3 দিনের জন্য যাই, এরপরে মদিনাতে ঈদ করে তারপরে ঈদের 2 দিন পরে বাংলাদেশে আসি। তো আমি আপনাদের জন্য এখনও আমার শরীর থেকে হয়তো মদিনার গ্রাম যায় নাই, চেহারা থেকেও সে রং যায় নাই। হয়তো আল্লাহ আপনাদের উসিলা আমাকে মাফ করে দিতে পারে, আমার উসিলা আল্লাহ আপনাদেরকে মাফ করে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকেই সবার কল্যাণের জন্য কবুল করেন। বাকি এবার আসেন, আলোচনা শুনবেন, আলোচনা করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুজ যুখরুফের 36 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ জানাইলেন, রব বলেন যে নবী হে, যারা আমি রহমানের জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে তাদের জীবনের পরিচালক শয়তান। আপনারা যদি বুঝে থাকেন বলেন তো দেখি, যাদের জীবনের পরিচালক শয়তান হয় তাদের জন্য তো হারাম কাজ করা সহজ হয়, কথা বলেন ঠিক কিনা? তাদের জন্য হত্যা করা একদম সহজ, তাদের জন্য খুন গুম হামলা মামলা ঝামেলা এগুলো করা একদম সহজ। কেন? তাদের জীবনের পরিচালক শয়তান। তাদের জীবনের পরিচালক কে? শয়তান। আল্লাহ বলেন, যারা আমি রহমানের জিকির থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এদের জীবনের পরিচালক শয়তান। এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে, রহমানের জিকির আমাদের বাংলাদেশ সহ ভারত উপমহাদেশে এবং পাকিস্তানেও এই জিকির নিয়েই অনেক গন্ডগোল, কথা বলেন ঠিক কিনা? জিকিরটাকে যার যার মনের ইচ্ছা ভাবে সেভাবে সে জিকির করে। আবার কিছু কিছু ভাই বাবাদের মা বোনদের জিকির এরকম শোনা যায়, দেখা যায় যে জিকির কোরআনেও নাই হাদিসেও নাই। আমি কি গোরস্থানে কথা বলতেছি? কালকে ঝড় তুফান হচ্ছে বিদায় কি আপনাদের ইমানও উড়ে চলে গেছে? হ্যাঁ, তো হানা বলতে হবে তো। এরকম আপনারা দেখেন না যে জিকির কোরআনেও নাই হাদিসেও নাই, যেটা তাদের বানানো জিকির, কথা বলেন ঠিক কিনা? জিকির হবে একমাত্র আল্লাহর নামে। কার নামে? কোনো বাবার নামে জিকির জায়েজ আছে? মায়ের নামে, অলির নামে, নবীর নামে? আপনি 100 বার যদি বলেন হায় বড় পীর আব্দুল কাদের জিলানী, কোরআন হাদিসের কোথাও লেখা নাই যে 10টা গুনাহ মাফ হবে, 10টা নেকি লেখা হবে। কিন্তু যদি মনে করেন ওযু থাক আর না থাক, যদি বলেন আল্লাহু আকবার, আমল আপনি পাইলেন। কিসের 10টা? আপনি হিসাব করেন না। আলিফ লাম লাম হা, এরপরে আবার হামজা কাফ বা র, কতগুলো হরফ হলো? সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আমি আবার এই রোগা মানুষের সামনে কথা বলতে পারি না। ঝিমানো মুরগির সামনে, আপনি যদি বাজারে মুরগি কিনতে যান, কোনো মুরগি যদি ঝিমে, জয়পুরহাট নওগাঁর ভাষায় কয় টোবে,
কথা কয় না রে বা, কি কয়? টোবে। যদি টোবে তখন কবে কেবা এটা কি ওগা মুরগি না কিরে বা, টেকা দিয়া ওগা মুরগি কিন মুখে, হেট তোর মুরগি ভালো হয়, কথা কয় না। আপনারা যারা টোবসি, যারা ঝিমাওসি, তা আমি কি এই রোগা ইমানদারদের সামনে কথা বলবো নাকি? কথা বলে না। আমার আবার মোটামুটি সব ডিস্ট্রিক্টের আঞ্চলিকতা কিছু হইলেও জানা আছে, কথা কয় না। আর আঞ্চলিকতা জানা থাকলে আন্তরিকতা সহজে অর্জন করা যায়, ঠিক না? এখন যদি আমি ঢাকায় ভাষায় কথা বলি তো অনেক লোক বলবে যে ঢাকার থেকে আসে যেন ঢাকার স্টাইলে কথা বলতেছি, কিন্তু না, এমনভাবে কথা বলতে হবে মনে হবে যে এই জয়পুরহাটের ভাষা বলে যে এই গাঁয়েরই চলবা, কি এই গাঁয়েরই চলবা, ঠিক না? ওই যে এটাও তো ঠিক করলেন না, এটার উত্তর হবে হয় বা, তাহলে ঠিক। আল্লাহ আমাদের কবুল করেন। এখন তো আর ভয় নাই, এখন কোনো কথা জোরে বলতে গেলে, বিশেষ করে ইন্ডিয়ার বিরুদ্ধে বলতে গেলে, ওই কোনার থেকে বিগত 14-15 বছর দেখা গেছে যে মুঠা পানি নেয় না, হাগেও ঠিক মতন শোষে না। যেই ইন্ডিয়ার বিরুদ্ধে কথা হয়েছে ওই কোনার থেকে দাঁড়া করছে, হুজুর রাজনীতি থন্ত কোরআন হাদিসের ওয়াজ করেন, অথচ ওর পেটত লাত্তি দিল কালেমা তৈবা শুদ্ধ করে পড়তে পারবে না। এখন সেই গাউজুয়ারি পোদ্দারি কুট গেল রে, কেরে বেহুদ্দারা, সে গাউজুয়ারি পোদ্দারি কুট গেল। হ্যাঁ, তোরকে নানি তো তোরকে নানির ভাতার কাছে চলে গেছে, তোরা কুট গেল রে। আমি জানি আমি ওয়াজ করার পরে হামাকার জিন্দিগিতে এলাকার দাওয়াত দিবে না, না দিল বা ওলার আশাও আমি করি না। ভালো খাই, ভালো থাকি, সাদা পরি, সাদাভাবে চলাচল করি, ধুন তো সাদা, এজন্য এখনো আল্লাহ আমাকে সুস্থ রাখছে, কথা হয় না। জীবনে কারো ক্ষতি করবেন না, পারলে উপকার করবেন, না পারলে কারো ক্ষতি করবেন না, দেখবেন আপনার শারীরিক, মানসিক, অর্থনৈতিক কোনো ক্ষতি হবে না। আইদা বাপের বাসায় একজন থাকলেই হয়। 20 বছর ধরে ওয়াজ করি, মনে করেন আপনাদের অঞ্চলে আসি, এই ছোটবেলার থেকে দেখতেছি ইনকা করে গগাচ্ছে, আজও পর্যন্ত এখনো সিগরছে। হায় রে মানি তাকুদ রে বা, মহতারাম হাজরিন, আমি প্রথমে সে একটু মনক্ষুণ্ণ হয়েছি যে সম্ভবত প্রচার প্রসার কম হয়েছে এবং অনেকটা বৎসর আমার ব্যাপারে একটু ভাটা পড়ছে। নাম শুনলে অনেকে বিশ্বাস করে না যে আসবে। যদি সত্যিকারের অর্থে প্রচার প্রসার ভালো হতো, অথবা সঠিক রূপে জয়পুরহাটের মানুষ জানতো যে শরীয়তপুরি আসবেই, ইনশাআল্লাহ এই মাঠে জায়গা হতো না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারপরও আল্লাহ যাদেরকে কবুল করছেন তারা আসছে, আলহামদুলিল্লাহ। এখন 500 মানুষের মধ্যে, 2000 মানুষের মধ্যে যে বক্তব্য হবে, 2 লাখ মানুষের মধ্যে তো সেই কোরআন হাদিসের বক্তব্যই হবে, কথা বলেন ঠিক কিনা? তো আপনারা যে কজনই আছেন, এই কজনই যদি সচেতনতার সাথে অ্যালার্ট হয়ে জবাব দেন, তাহলে আমার কথা বলা সহজ হয়ে যাবে। তো টুকবেন নাকি জাগ্রত হবেন? তাহলে সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাইরে পিছনের বাইরে মিলে জিলে বলেন তো আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। এই সাইডের লোকে সম্ভবত আওয়াজ কম দিচ্ছে রে বা। নিজে তকবির দিবেন, ডাইন বাম লক্ষ্য করবেন কে তকবির দেয় না। যে তকবির দেয় না মনে করবেন যে 17 বছর আলাদা গ্রুপে আসিল, তো এখনো শরীর থেকে পিছলা কাটে নিবা, এই জন্য কাটান লাগবে, কথা কম ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিসের আলো, হাত নামান। এর চাইতে আর ভালো ওয়াজ আছে পৃথিবীতে? যখন ভালো আছে, অনেকের কাছে ইন্ডিয়ার বাতাস ভালো লাগতে পারে,
রাশিয়ার বাতাস ভালো লাগতে পারে, আমেরিকার বাতাস ভালো লাগতে পারে, কিন্তু আমরা বাংলাদেশের